ভোরের ঘুম এখন ইসরায়েলিদের কাছে হারিয়ে যাওয়া কোনো বিলাসিতার নাম, যেন অলীক কোনো স্বপ্ন যা এখন শুধুই স্মৃতি। মাত্র সপ্তাহখানেক আগে ভয়ঙ্কর সব বিস্ফোরণে কেঁপে উঠেছিল তেল আবিব, আশদুদ, হাইফা। গোটা দেশ যেন একসাথে নিঃশ্বাস রুদ্ধ করে শুনেছিল মাটির গহ্বরে কাঁপানো সেই বিকট শব্দ। একে বলে পুনরাবৃত্তি নয়, এ যেন ইতিহাস নিজের চাকা ঘোরাতে ঘোরাতে প্রতিশোধ নিচ্ছে। বার্তা যেন স্পষ্ট, গাজার শিশুদের কান্না তুমি ভুলে গিয়েছিলে, এবার নিজের কান দিয়ে শোনো সেই প্রতিধ্বনি। আজ ভোর ৬টা ৩২ হঠাৎ করে ইসরায়েলি সেনাঘাঁটিতে বেজে ওঠে বিপদের ঘণ্টা। ইয়েমেন থেকে ছুটে আসছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। আইডিএফ চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, মাঝ আকাশেই রুখে দিয়েছে বেশিরভাগ হামলা। কিন্তু ততক্ষণ তেল আবিব, জেরুজালেম, পশ্চিম তীর সবার মাথার উপর দিয়ে বয়ে গেছে আতঙ্কের হাওয়া। ঘুম ভেঙে গেছে শহরগুলোর, ঘুম ভেঙে গেছে সেই ঘরগুলোর যেখানে শিশুরা আজও জানে না যুদ্ধ কাকে বলে, তবুও সেটা দেখতে বাধ্য হয়। ইসরায়েলি বাহিনী দাবি করছে প্রাণহানি হয়নি, কিন্তু প্রশ্ন একটাই, প্রতিবার কি এমনই বাঁচা যাবে? গাজার হামাস বিরোধী অভিযান আবার শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুতি যোদ্ধারা যেন আগুন হয়ে উঠেছে। ইতিমধ্যেই ২০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল, অসংখ্য ড্রোন ছুড়েছে তারা। ১৪ এপ্রিলও আকাশ ফুঁড়ে এসেছে দুটি ভয়াল বার্তা। তাদের কণ্ঠস্বর এখন আগুনের ঝলসানো। মুখপাত্র ইয়াহিয়া শারির ঘোষণা, গাজার শিশুদের রক্ত বৃথা যেতে পারে না, আগুন নিয়ে খেললে দহন তো হবেই। এ হুমকি কথার কথা নয়, লোহিত সাগরে নিয়মিত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হুতিরা প্রমাণ দিচ্ছে এ প্রতিশোধ কেবল শুরু। একদিক থেকে একটানা চাপ খাচ্ছেন নেতানিয়াহু, একদিকে হুতি আরেকদিকে হামাস, যার যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছে। ৪৫ দিনের শান্তির বিনিময়ে ১০ জন জিম্মি ফেরত, এই প্রস্তাবকে নেতানিয়াহুর রাজনৈতিক নাটকের অংশ বলে সরে ফেলেছে হামাস নেতা খলিল আল হায়ার কণ্ঠে তীব্র ঘৃণা। আমরা সেই চুক্তিতে যাব কেন যা আমাদের নয়, বরং এক ব্যক্তির ক্ষমতার খেলা রক্ষা করে। এখন শুধু বাইরের যুদ্ধ নয়, নেতানিয়াহুর ঘরে আগুন। দেশের রাজনীতিকরা তীব্র আলোচনার মুখর। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে গোপন তথ্য ফাঁস, আর তাতেই শুরু হয়েছে অভ্যন্তরীণ বিদ্রোহ। কেউ কেউ সোজাসাপটা বলেই ফেলেছেন, চাপে পড়ে নিজের হাতেই খবর ফাঁস করেছেন নেতানিয়াহু। একটা সময় ছিল যখন ইসরায়েল শুরু করত, এখন যুদ্ধ এসে ঘুম ভাঙাচ্ছে তাদের।